মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? তো কালকে রান্না বান্না নিয়ে চলে আসলাম। কালকের ভিডিওর এটা দেখো, কাতলা মাছ ভাজবো, ক্ষীরোদ কাতলা বানাবো আজকে আবার। কারণ আগের দিন রুই দিয়ে বানিয়েছিলাম, তো কাতলা মাছের রেসিপি যখন কাতলা মাছ দিয়ে বানানোই ভালো। কিছুটা তেল নিয়ে নিয়েছি, লাঞ্চের জন্য বানাচ্ছি। তো দেখো, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ভেজে নিচ্ছি। 2 পিস করেই ভাজছি, কারণ মাছটা বড় আছে, 1 পিস মাছ বেশ বড় আছে। তো যেটুকু তেল দিয়েছি 2 পিস করেই হবে, 4 পিস মতো বানাবো। তো এখানে তুলে নিচ্ছি, ভাজা কমপ্লিট। আবার দিয়ে দেবো 2 পিস মাছ, এরমভাবে বানাবো। আর একটা মশলা বেটে নেব, সেটা হচ্ছে একটু পেঁয়াজ, একটু টমেটো, আর দেব হচ্ছে একটু 2 কোয়া রসুন থেতো করে দেব। আর ফোড়নে দেব হচ্ছে এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা অল্প করে। আর পাশে দেখো, আমি ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু পোস্ত করব, ঝিঙে আলু পোস্ত, ঝিঙে দিয়ে বানাবো। ঝিঙে আলু পোস্ত বানাবার জন্য তেলের মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। আর পাশে দেখো, পেঁয়াজের পেস্টটা দিয়ে নুন মিষ্টি দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা বেশি ছিল না একেবারেই, সেই কারণে লঙ্কা গুঁড়ো দিয়ে বানাতে হচ্ছে। একটু দুধ দিয়ে দিলাম, জানো ক্ষীরোদ কাতলায় দুধ কম্পালসারি। আর পাশে এখানে আলুও দিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্তর জন্য। পোস্তটা কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছিলাম। আর এখানে ক্ষীরোদ কাতলা রেডি, একটু ঘি দিয়ে দিয়েছি। আর গরম মশলা তো প্রথমে দিয়েই দিয়েছি, বেশি দেবো না, গুঁড়োটা আর দেবো না, বেশি উগ্র হয়ে যায়। আর দেখো, একটু ঘি দিলে দারুণ হবে খেতে। অবশ্যই বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। এখানে দেখো, আলু পোস্ত রেডি প্রায়। একটু জলটা শুকিয়ে আসলে নামিয়ে নেব। এখানে সর্ষের তেল, একটু কাঁচা সর্ষের তেলও দেবো হয়ে গেলে, নামাবার আগে। আর পাশে দুধ আর কি জাল দিয়ে নিচ্ছি, কারণ বানাবো হচ্ছে লাচ্ছা। তো এখানে দেখো, কেসার দিয়ে দিলাম আর একটু এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর দেখো, এখানে চিনি দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে এই রেডি টু আর কি মেক লাচ্ছা, এগুলো অনেকটা বড় প্যাকেট। সেই কবে বলো তো, ঈদে দিয়েছিল গিফট চশমার দোকান থেকে। তো এখনও চলছে আর কি, মাঝে বানানো হয়নি। তো এখানে দেখো, পুরো 1 বাটি লাচ্ছা রেডি। উপরে একটু পেস্তা আর একটু আবার কেসার ছড়িয়ে দিয়েছি, দারুণ হয় খেতে। দুপুরে লাঞ্চের থালিটা এখানে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে এখানে ডেকোরেট করেছি। আর রাতের দিকে দেখো, তৈরি হয়ে নিয়েছি, যাব একটু বন্ধুর বাড়ি, কালী পুজো আছে, তো সেই কারণেই যাব। আমাদের দমদমের স্টেশনের কাছাকাছি যাব আর কি। তো সেই কারণে এখানে চলে এসছি। দেখো, তো এখানে হচ্ছে জয়ন্ত রুমার বাড়িতে কালী পুজো আছে আজকে, সেই কারণে চলে এসছি। দীপান্বিতাদেরও আসার কথা আছে। আর সায়নের সাথে পাশে বসে এখানে একটু কথা বলছিলাম। তো এখানে জোর কদমে পুজো চলছিল, হোম যজ্ঞ সবই হয়েছে। আমি একটু পরের দিকে গেছিলাম বলে আর ভিডিও ক্লিপিংসগুলো নিতে পারিনি, রাত হয়ে গেছিলো অনেকটাই। তো এই দেখো, সায়নের সাথে জয়ন্তর সাথে সব একটু ফটো তুলে নিয়েছি ওদের ঘরে এসে। এটা বেরোনোর সময় ওই যে দীপান্বিতারা চলে এসছে। তো এখানে মোটামুটি সবার সাথেই দেখা হয়েছে। দেখো, এখানে এবারে ফল প্রসাদ, খিচুড়ি খেয়ে তারপরে রাতে পার্সেলের প্যাকেট নিয়ে বাড়ি ফিরেছি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা হচ্ছে ফ্রাইডের পুরো ভিডিওটা, তো আজকে আমি পোস্ট করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, বাই।